আজ আপনারা চোখের সামনে আপনাদের ছেলেগুলো সারা দিন মোবাইল টিপে, ওমা বাপে কি করে, মা কি করে, অভিভাবক কি করে, বাবা মার চোখের সামনে দেখে ছেলেটার চুল বেঈমানের মতো, মুশরিকের মতো, এবারে মাতেও না। এই বেটা এই নাফরমানের জন্য 365 দিনে খোদার 1 বছরে বাপ মার ঘরে ঘুমাইয়া এই মানুষ নামের এই সন্তান নামের এই পশু একদিনও ফজরের নামাজ পড়ে না। বাপ নামের এই লোকটা এই নাফরমানের জন্য বিল্ডিং করে, এর জন্য উনি টাকা পয়সা কামাই করে, উনি সংসার করে। আপনি বুঝেন না? আপনি ঘোড়ার ঘাস কাটেন, আপনি বুঝেন না মিয়া? আপনি এই নাফরমান আপনার দুনিয়া কি উপকার করবে, আপনার আখেরাত কি উপকার করবে যে আল্লাহকে একটা সেজদা দেয় না? আপনি বুঝেন না? আপনার 14 বছরের মেয়ে, 16 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে বেপর্দা চলে, প্রতিদিন রাস্তার পুরুষ তাকে দেখে বেহায়া বেপর্দা, 3 বছর 5 বছর ধরে কোন অসৎ চরিত্রহীন লম্পট ছেলের সাথে হারাম প্রেম করে, সম্পর্ক করে, আর আমনে সংসার করেন, আমনে মাথার গাম পায়ে ফেলা পয়সা কামাই করেন। আপনি বেওকুফ নি মিয়া? আপনি বুঝেন না? আপনি বুঝেন না কি সংসার করছেন? এই নাফরমানের লগে বুঝাপড়া আগে করবেন যে আল্লাহরে ডাকবা কোন দিন, সেজদা করবা কোন দিন, নাইলে আলাদা হও। তুমি যে তো আল্লাহকেই পাত্তা দাও না, তো আমি আর বাপ দরকার কি তোমার? আরে বুঝেন নাই আপনি কথা? যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ার মানুষরূপী এই পশু, ও তো আল্লাহরে কিছুই মনে করে না, তো আমনের মতো বাপেরও তো হাতে গনাতে ধরে না। আপনি সরে না যাবেন তার থেকে, তার লগে বুঝাপড়া না করবেন। ও তো আল্লাহকেই কিছু মনে করে না, ও তো আখিরাতকেই কিছু মনে করে না, ও তো কবরকে কিছুই মনে করে না, ও তো পরকালকে কিছুই মনে করে না। তার জন্য আমি কামাই করব কেন? ঠিক আছে বলে বাবা তুমি তোমার পথে চলো, অসুবিধা কি? তোমার হাতে তোমারে ছেড়ে দিলাম। সাবধান মুসলমান, সব শেষ। আমি আবারও বললাম 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না। 12 তারিখ সন্ধ্যায় ইসরাফিল ফু দিবে না। কথা বোঝেন নাই? আমাদের জীবন শেষ, আখিরাত। আখিরাত আমাদের মূল ঠিকানা, পরকাল আমাদের মূল ঠিকানা, এটাই আমাদের মূল ফয়সালা। আমাদের গন্তব্য আমাদের আখিরাত। কোথায় বলেন? আমাদের গন্তব্য কোথায় বলেন? আখিরাত। আমাদের ফিরে যাওয়া আখিরাত। আমরা আখিরাতের প্রস্তুতি নেব, আর এর জন্য আমাদের রমজান লিখে দিয়েছে। যা এক অফিসে চাকরি করেও, এক দেশে থাইকেও, এক স্ট্যান্ডে সিএনজি চালাইয়াও উপার্জন সমান হয় না। বোঝা গেল মানুষের ব্যক্তিগত একক চেষ্টায়, দুনিয়াবি কারো সিদ্ধান্তে মানুষের উপার্জনের পরিমাণ নির্ধারণ হয় না। নাই তো এই স্ট্যান্ডে 30 জন সিএনজি ড্রাইভার সিএনজি চালায়, কিন্তু দিন শেষে ইনকাম সমান হয় না কেন? একই বাজারের চা দোকানদার, কিন্তু বেচা কিনা সমান হয় না কেন? কেন বাপ বলেন? আমার পরিচিত আমাদের এলাকার 2 জন লোক 16 বছর বিদেশ করছে। একই গ্রামের, একই বাড়ির পোলা, এক কোম্পানিতে চাকরি করছে, এক রুমে থাকতো বিদেশে, কিন্তু 16 বছরের ভিতরে একজনের বাড়ি ঘর জায়গা জমি অনেক কিছু হয়েছে। আরেকজন 16 বছর পরে তার বন্ধুর প্যান্ট হাওলাত কইরা, শুধু কোনো রকম শরীরটা নিয়া আর প্যান্ট জামা আরেকজনের থেকে হাওলাত নিয়া তারপরে বাড়িতে আসছে। এমন হইল কেন? তাহলে মূলত ফয়সালা বিদেশে না, ফয়সালা আসমান। ফয়সালা কোথায়? আসমানে ফয়সালা। 1 মার 2 ছেলে, 1 মার 3 ছেলে, মা 3 ফুতের লেগে দোয়া করছে, কলজা দিয়েই দোয়া করছে। 3 ফুতে মনে করেন ভালো ফুত, 3 জনেই নামাজি, কিন্তু ইনকাম সমান হয় না কেন? ব্যবধান কেন? একজন কোটিপতি সন্তান, আরেকজন দিয়ে একেবারে দিন মজুর। মারফুতে তো এবড়াও তো একই মারফুত। তাহলে বোঝা গেল এটা মার হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। এই ছোট্ট কথাটা যদি আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাইতেন ভালো হইতো। আপনাদেরকে দুনিয়া বুঝায় দিছে, আপনাদেরকে ইউরোপ বুঝায় দিছে, আপনাদেরকে বেঈমান বুঝায় দিছে, আল্লাহ দ্রোহীরা বুঝায় দিছে। আপনার সন্তানকে দিন শেখাবেন না। আপনার সন্তান মুসলমান হোক,
কিন্তু কোরআন শিখাবেন না, আল্লাহর দিন শিখাইয়েন না, কারণ তাইলে অভাবে পড়ে যাবে, অভাবে পড়ে যাবে, ও খাইতে টাইতে কষ্ট পাইব, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। সমস্ত হুজুরদের বাড়িতে কোনো বিদ্যুৎও নাই, লাইটও নাই, ফ্যানও নাই, সুইচও নাই, কারণ এরা যে হুজুর, এই জন্য তারা আন্ধারের মধ্যে থাকে। আর সব জেনারেল পড়ুয়াদের বাড়ির মধ্যে সব লাইট জ্বলে, বুঝেন নাই কথাটা? অথচ এখনো এখনো আলহামদুলিল্লাহ কোনো ঝগড়া না, বরং বাস্তবতার নিরিখে পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ যদি জরিপ করে ইনসাফের সাথে, তাহলে সুখ, শারীরিক শান্তি, মানসিক তৃপ্তি, স্ত্রী সন্তান নিয়ে ইজ্জত সম্মানের সাথে থাকা, এটা যদি বাংলাদেশের যেই কোনো জেলায় এখনো কেউ পরীক্ষা করে, তো নিঃসন্দেহে আল্লাহকে মানে যারা, দিন শিখছে যারা, কোরআন সুন্নাহ মানে যারা, আল্লাহ খুদা মানে যারা, নবী রসুলের অনুসরণ করে যারা, আল্লাহর কালাম পড়ে যারা, সেজদা নামাজ পড়ে যারা, তারা বাকিদের চাইতে সমস্ত ফাসেক, সুদখোর, কিস্তিখোর, লোনখোর, এই মদখোর, নেশাখোর, দুনিয়া লুবি, বেহায়া, বেপর্দাদের চাইতে আল্লাহর কসম 1 কোটি গুণ বেশি বাংলাদেশে, পৃথিবীতে, মাটিতে, জমিনেও এখনো ইমানদাররাই সুখে বেশি আছে। আপনি চ্যালেঞ্জ করেন, প্রয়োজনে চলেন, আমনের লগে কেমনে পরীক্ষা করলে আমনে বুঝবেন, আমি আমনের লগে সময় দিব অথবা আমার লোক দিব, আইয়েন আমি দেখাবো। 1000 কোটি টাকার মালিক আমি দেখছি, চোখের কান্না অঝরে বাচ্চার মতো কাঁদে, দোয়া চায়, হ্যাঁ, সংসার, বউ একদিকে, জি একদিকে, ফুত একদিকে, গপ মারেন 18 কোটি টাকা, 30 কোটি টাকা, আর সুখ আসেনি বেটা, হেটা না করবি বেটা, শান্তি না বলবা বেটা, টাকা দেখাও কিত্তা, বিল্ডিং নেই সুখ কয়, কলিজার ভিতরে না সুখ থাকে, না ইটের মধ্যে সুখ, সুখ বুঝি ইটের মধ্যে, বালুর মধ্যে, সুখ বুঝি সিমেন্ট, বিল্ডিং এটা বিরাট কিছু, বিল্ডিং এর মধ্যে ছাগল ফালে না তো, কথা বলেন না, আনা না, বিল্ডিং, বিল্ডিং, ইট বালু সিমেন্টের ঘর তৈরি, বিল্ডিং এ ছাগল ফালে কিনা, ফার্মের মুরগা ফালে কিনা, তো তো তাইলে এটা এত বিরাট কিছু হয়ে গেল। টাইলসের মধ্যে মানুষে ফেসাব করে না, তো তো টাইলস এটা একটা বিরাট কিছু, কথা বলেন। ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কার, 80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, হেলিকপ্টার দিয়ে ইউরোপে সার দেয়, খেতে সার দেয়, হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, উনি অস্ট্রেলিয়া থাকে, ওনারে আমি জিজ্ঞাসি আপনি কি করেন অস্ট্রেলিয়া, কয় যে হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। এই দেহের চাকরি মানে কোম্পানির প্রজেক্ট, সবজির এত বড়, এত 1000 একর, যেগুলো এমনি সার দেওয়ার সিস্টেম নেই, হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমরা বাংলাদেশে, এই জন্য আমি বলছি হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছরে, এই 12 তারিখ নির্বাচনের পরে আপনাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন যেই নির্বাচিত একটা একটা হেলিকপ্টার দিয়ে যাবে, দেখি, আর অটো আর সিএনজি লাগবে না, দেখি যেই উন্নয়নের সম্ভাবনা দেখা দিছে। আরে সুবহানাল্লাহ, গফের ঠেলায়, হ্যাঁ, মানে গপ যে মারে, গপ বুঝেননি, মানে অর্থাৎ প্রতিশ্রুতি আর কি, গপ একবারে চাঁদের দেশে, এই দেশে নিয়ে এসে বলবে, এই দেশ চাঁদের দেশে নিয়ে যাইব, কথাটা আপনাদের এলাকার সমস্ত রাস্তা আপনাদের বাড়ির দিয়ে যাবো, বাড়ি সব রাস্তা নিয়ে ফুরমু। হ্যাঁ, আল্লাহ কোথায়, নামাজ কোথায়, হালাল হারাম কোথায়, পাক নাফাক কোথায়, সেজদা কোথায়, গোলামি কোথায়? এই লক্ষ লক্ষ কিশোর যুবক আল্লাহ চেনে না, নামাজ পড়ে না, দিন মানে না, সেজদা দেয় না। প্রতিদিন কোটি কোটি বাংলাদেশের মুসলিম কিশোর যুবক সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, চুল রাখছে বেঈমানের মতো, মহিলা, মেয়ে, কন্যা, মুসলমান কন্যা, মুসলমান বোন রাস্তায় রাস্তায়, বাজারে, মার্কেটে নিজের শরীর, যৌবন, রূপ, যৌবন প্রদর্শন করে বেড়াচ্ছে। এত নাফরমানির ভিতরে কারো হাত দিয়া সুখ আসবে না, আল্লাহর কসম, আল্লাহ তাআলার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছে সুখ, শান্তি, ভাগ্যের পরিবর্তন কোনো মানুষের কাছে নাই।
অবস্থার পরিবর্তন হবে আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। সুখে থাকা আল্লাহর ফয়সালা, দুঃখে থাকা আল্লাহর ফয়সালা, সুস্থ থাকা আল্লাহর ফয়সালা, অসুস্থ থাকা আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালা কারো মুখে উচ্চারণ নাই, সবাই মিলে এই করে দিবে, এই করে দিবে। এটা দিবে কইলে একজনে যদি অটো দিমু, আরেকজনে আইয়া কবি সিনজি দিমু। কারণ 12 তারিখের আগে কইয়া না রাউন পরে গের আমার ফাইবানি, বুঝেন না কথাটা? এরপরে তোর খুঁজেই ফাইতা না তুমি আমার কি এর অটো আর কি এর সিনজি। অন যা কইয়া যারে যে বুঝতে চায়, বুঝছেন না কথাটা? কেউ ডিম দিব কইলে আমি ডাইরেক্ট মুরগা দিব তোর বেটা চা। কি ডিম একটা দিয়ে তোরে কি বেজ্জতি করবো নাকি? ডাইরেক্ট মুরগি দিয়ে দিব, সারাদিন ডিম ফেলবো তোমার ভাই বলে দিতেছে। আর যেটা পারতে সেটা বলতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আমাদের প্রতিদিনকার একই কথা, আমাদের আখিরাত, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের মালিকের হাতেই আমাদের ফয়সালা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দোয়া করতেন, তিনি আল্লাহকে বলতেন, আল্লাহ কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আয় মাওলা জগতে আর কে আছে মাওলা, আমাদের কেউই তো নাই, আপনি ছাড়া আমগো খবর নেবে কে, আপনি ছাড়া আমগো ভালো করবে কে, আপনি ছাড়া আমাদেরকে সুখ দেবে কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আব্বা নবী 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দেবে কে, আপনি না দিলে দেবে কে, আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে কি লাভ হবে? দেবে তো আল্লাহ, সব চাওয়া পূরণ করবে তো কে? বলেন না সবাই, কে? আল্লাহ। আল্লাহই তো সব চাওয়া পূরণ করবে। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, যার যা বুঝ, যে যেমনে বলতে পারছে বলুক। তাকে আমরা এই মুহূর্তে এই জন্য বলতেছি, আমাদের ছোট্ট বুঝ হইলো, আমাদের ছোট্ট কথা হইলো, এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মুমিন ঈমানদার, আখিরাত যাদের দরকার, জাহান্নাম থেকে যাদের মুক্তি দরকার, যাদের জান্নাত দরকার, যাদের পরকাল দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ দরকার, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়া দরকার, খোদার কসম তাদের জন্য এই মুহূর্তে একটাই মূল আকাঙ্ক্ষা, একটাই মূল প্রস্তুতি, একটাই মূল আশা, একটাই আবেগ, একটাই ভালোবাসা এই মুহূর্তে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান মুমিনের মূল চাওয়া এখন এটা, ইমানদারের মূল চাওয়া এটা। আল্লাহ কাছে চলে আসছি মাওলা, এই রমজান শোনা যায় মাওলা, আর কয়টা দিন, আর কয়টা দিন, এমন কাছে আইনা, তীরে আইনা তরি ডুবাইয়া দিয়েন না, তীরে আইনা ডুবাইয়া দিয়েন না, আল্লাহ কবরে নিয়েন না, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছাইয়েই দেন। এটাই দোয়া, এটাই চাওয়া উচিত, এটাই চাওয়া উচিত। কারণ আমাদের আখিরাত মূল প্রত্যাশা, দুনিয়া কোনোভাবে চললেই হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে নবীজি নিজে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ দুনিয়ার হায়াতটা আমি এভাবে পার করতে চাই, ইন্নী আশবাউ ইয়াওমান ওয়া আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বারু। আল্লাহ আমি এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর আদায় করব, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো, আপনার সবর করব। আল্লাহ এই শুকরে আর সবরে, কৃতজ্ঞতা আর ধৈর্যে আমি আমার হায়াত পার করে আপনার কাছে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি প্রতিবেলা 3 বেলা পেট ভরে দুনিয়া খাইতে হবে, জরুরি না, জরুরি। শত শত সাহাবী, নবীজির বিবিগণ, নবীজির অন্যান্য সাহাবাগণ, একথা হাদিসে আছে, সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বেলা টানা, পরপর 2 বেলা, কোনোদিন মৃত্যু পর্যন্ত কোনোদিন পরপর 2 বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে খান না, পেট ভরে খান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বলছে, বন্ধু
আপনি চাইলে উহুদ পাহাড়টা সম্পূর্ণ স্বর্ণ বানিয়ে আমি আপনার পিছনে চালিয়ে দেব, অর্থাৎ চাক্কার মতো এটা আপনার লগে থাকবো। যখন যা সম্পদ দুনিয়া আপনার দরকার আপনি এখান থেকে নেবেন আর ব্যবহার করবেন আর দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না মাওলা, আমি এমন দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আমি আখিরাত চাই। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। আল্লাহ দুনিয়ার আয়েশ চাচ্ছি না, আমি আখিরাত চাই, আখিরাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় ঢুকছেন, নবীজির হুজরার মধ্যে। দেখছেন নবীজির হুজরার মধ্যে তখন চারটা জিনিস, একটা চাটাই যেটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, একটা চাদর, তোশক কিচ্ছু নাই, খালি চাটাইয়ের উপরে, হোগলার উপরে শোয়া, চাটাইয়ের উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের শব্দ হলো ওয়াকাদ আসসারা ফি জামবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক, পবিত্র সুন্দর দেহে এই চাটাইয়ের দাগ পড়ে গেছিল, দাগ পড়ে গেছে। হযরত ওমর দেখছেন একটা বালিশ ছোট্ট খেজুরের ছাল দিয়ে বানানো নবীজির মাথায়, আর অল্প কয়টা ছাতু, যেটা আপনার আটা জবের চাইতো নিম্নমানের, হ্যাঁ সামান্য কিছু পাউডারের মতো, যেগুলা পানির মধ্যে গুলাইয়া খায়, এরকম ছাতু, আর একটা চামড়ার, মানে মুসল্লা হিসাবে নামাজ পড়ার জন্য একটা চামড়া ঝুলানো। এই চারটাই জিনিস, একটা চাটাই, একটা খেজুরের ছাল ভর্তি ছোট্ট বালিশ, কিছু ছাতু পানি দিয়ে গুল্লা খাওয়ার জন্য, আর একটা চামড়া ঝুলানো যেটা দিয়ে নামাজ আদায় করবে। এই চারটি জিনিস ছাড়া সরদারে দু আলম, যিনি সৈয়দুল কাউনাইন, যিনি সৈয়দুর রসুল, যিনি মুসাদ্দিকুর রসুল, যিনি নবীউল আম্বিয়া, যিনি নবী দো জাহাঁ, যিনি নবী দো শাহাঁ, যিনি নবী দো আলম, যিনি ফখরে মৌজুদাত, যিনি মাহবুবুর রহমান, যিনি রবের মাহবুব, যিনি হাবিবুর রহমান, যিনি আল্লাহ তাআলার হাবিব, যার জন্য মালিক গোটা কায়নাত সাজাইছেন, যার ভালোবাসা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দান করেছেন, সেই নবী তার ঘরের এই সামান, এই চারটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে কাঁদতেছিলেন। হযরত ওমর কাঁদতে কাঁদতে অজরে কাঁদতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি কাঁদতেছো কেন? লিমা ইয়াবকিকা, কে তোমারে কাঁদাইলো, কেন কাঁদলো, কাঁদতেছো? হযরত ওমর বললেন, আপনি সাইয়্যিদুর রসুল, সাফওয়াতুর রসুল, এই শব্দটা আছে হাদিসে, আপনি সমস্ত নবীদের খুলাসা, সারাংশ, সব নবীর যত গুণ, সমস্ত নবীর যত মুজিজা, সমস্ত নবীর যত সিফাত, আপনি রসুলের মাঝে একা সব গুণের সমাহার। আছে খুবা হামা দারন্দ তু তনহা দারি। আল্লামা ইকবাল বলছে, হে নবী, সোয়া লাখ নবীর যত মুজিজা, আপনি একা বন্ধু সব মুজিজার সমষ্টি, আপনি একাই সব, সেই আপনি। আর আপনার ঘরের এই হালাত, একটা চাটাই দাগ পড়ে গেছে আপনার দেহে, একটা ছোট্ট বালিশ, কয়টা ছাতু পানি দিয়ে গুলে খাওয়ার জন্য, একটা চামড়ার ঝুলানো, এটুকুই। ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, রোমের বাদশাহ, পারস্যের বাদশারা তারা রেশমি পোশাক পরে, রেশমি বিছানার মধ্যে শোয়ে, তারা দামি দামি পৃথিবী ভোগ করছে, আর আপনার এই হালাত। আপনি আল্লাহর বন্ধু। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে নবীজি একটা কথা বলছে, আমা তারদা আন তাকুনা লানাল আখিরাহ ওয়া লাহুমুদ দুনিয়া। এই নবীজি বলছে, ওমর বলো তো, তুমি কি এই কথার উপরে খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব আর ওরা দুনিয়া থেকে নেয়? হাদিসের শব্দ হলো, ওমর চোখের পানি মুছে সাথে সাথে বলছেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, তাহলে আমি এতেই রাজি। ঠিক আছে নবী, দুনিয়া ওদের বেঈমানকে ছেড়ে দিলাম, দুনিয়া ফাসিককে ছেড়ে দিলাম, দুনিয়া মিথ্যাবাদীদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া সুদখোরদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া ঘুষখোরদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া জুলুমবাজদেরকে ছেড়ে দিলাম, দুনিয়া নাফরমানদেরকে ছেড়ে দিলাম, আমরা আখিরাত থেকে নেব। মুমিন কোত্থেকে নেবে বলেন না? মুমিন কোত্থেকে নেবে বলেন? সবাই বলেন, মুমিন কোত্থেকে নেবে? ইমানদার কোত্থেকে নেবে? সেজদাওয়ালা কোত্থেকে নেবে? আখিরাত থেকে।
আখিরাত থেকে নেবে, আখিরাত থেকে, আখিরাত থেকে নেবে। আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, নওজোয়ান ছেলে, তোমাদেরকেও বলি বাবা, এখনই সময় তোমার জীবন ভালো করার, সুস্থতার সময়, সবল সময়, যৌবনের সময়, শারীরিক সক্ষমতার সময়, সারা অঙ্গে সারা দেহে সুস্থ তুমি, সবল তুমি, তুমি মজবুত। তোমার চোখ, নাক, কান, মাথা, হাত, পাও, ব্রেন, দিল, দিমাগ, পেট, পা, কোনো কিছুতে রোগ নাই, ব্যাধি নাই, তুমি আল্লাহকে সেজদা করবা না? তুমি রাতভর নামাজ পড়বা না? আল্লাহ তাআলা যৌবন, শক্তি, সক্ষমতা আল্লাহ তাআলা তো তার দ্বীন মানার জন্য, আল্লাহকে মানার জন্য দিয়েছেন। সাহাবায়ে কেরামের ইতিহাস এটা, যত সাহাবী ইসলামের জন্য শ্রেষ্ঠ অবদান রাখছেন তাদের অধিকাংশই, একেবারে সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল যুবক, যুবক, নওজোয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, 14 বছরের সাহাবী, 17 বছরের সাহাবী, 19 বছরের সাহাবী, 22 বছরের সাহাবী, এই বয়সী সাহাবীরা গোটা পৃথিবীতে ইসলাম, আল্লাহর নবীর কালেমা উজালা করে দিছে, আলোকিত করে দিছে। হযরতে উকবা ইবনে নাফে গোটা আফ্রিকা মহাদেশ বিজয় করে যেদিন তিনি আটলান্টিক মহাসাগরের পারে দাঁড়াইয়া, আমার কাছে আরবি কিতাব আছে, তিনি বলছেন হাত তুলে আল্লাহকে, আল্লাহ আপনার জাতের কসম, লোকেরা বলতেছে যে এই সাগরের ওই পারে যদি কোথাও এক সুতা, এক বিগত মাটি যদি থাকতো, আমি জানতাম, তাহলে আমি ওই মাটিতে গিয়েও আপনার কালেমার পতাকা উড়াই দিতাম, আপনার কালেমার পতাকা উড়াই দিতাম। এই 22 বছর মাত্র বয়স ছিল না উকবা ইবনে নাফে। এভাবে অসংখ্য সাহাবী। আরে আমাদের আজকের এই ভারতীয় উপমহাদেশ, ইসলামের এই সব কিছুর যিনি মূল সূত্র শুরু করেছিলেন, আরব থেকে এক উমাইয়া সেনাপতি, যিনি এই সিন্ধু প্রদেশ, হিন্দুস্তানের প্রথম মুসলমানদের বিজয়ের পতাকা যিনি উড়াইছিলেন, সর্বপ্রথম যেই যুবক, যেই সেনাপতি, সেই আরব থেকে এসে হিন্দুস্তানের সিন্ধু প্রদেশে তিনি ছিলেন মাত্র 17 বছর বয়সী এক যুবক, মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি। 17 বছরের যুবক, এক বোন, একটি মাত্র মেয়ে, মুসলিম রমণী, মেয়ে কন্যা চিঠি লিখছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে, একটি বোনের সম্ভ্রম, একটি বোনের ইজ্জত রক্ষার্থে। এর জন্য আমাদের রমজান, বলেন আলহামদুলিল্লাহ। রমজান আমাদের সামনে, রমজান আমাদের সামনে, আমাদের জীবন আমাদের রমজান। আমরা রমজানের জন্য আমরা শতভাগ প্রস্তুতি নেব। আমার শায়েখ দামাত বারাকাতুহুম, তিনি ইনশাআল্লাহ কথা বলবেন রমজানের উপরে, অনেক বলবেন। আমার প্রিয় ভাই মাওলানা ইউসুফ বিন ইকবাল, সে যতক্ষণ কথা বলেছে আমিও আয়েশা কিছুক্ষণ শুনছি, রমজানের উপরে, ইফতারের উপরে, সাহারির উপরে। আপনাদের সামনে যারা প্রথম আসছিলেন তারা শুনছেন, অনেক সুন্দর জ্ঞান গর্ভ কথা বলেছিল। আপনাদের কাছে আমার কথা এটাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মূল কথা এটা, রমজানের বিষয়ে আল্লাহ তাআলা বলছে, বান্দা শুরুটা আমি 10 দিন রহমত দিলাম, আল্লাহ বলছে মাগফিরাত দিলাম মাঝখানে, তৃতীয় দশক আমি আল্লাহ তাআলা নাজাত দিলাম, এরপরে আমি আল্লাহ রমজানের শেষ দশকে শবে কদর দিলাম, আমি আল্লাহ রমজানে কোরআনুল কারীম নাজিল করলাম, আমি আল্লাহ তাআলা রমজানে কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেই, আমি আল্লাহ রমজানের প্রত্যেক সেকেন্ড স্বর্ণের দামে না, রূপার দামে না, মণিমুক্তার দামে না, বরং 7 আসমান ও জমিন 1000 বার বিক্রি করলে যেই মূল্য হবে তার চাইতে বেশি মূল্যে রমজানের এক এক সেকেন্ড আমি তোমাকে দান করলাম, আমি তোমাকে দিলাম বান্দা, তুমি নেও বান্দা, তোমার আখিরাত সাজাও, তোমার জান্নাত বানাও, আমি তোমাকে দেব বান্দা। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছে 11 মাস গুনাহ ছাড়তে পারো নাই, ঠিক আছে 1 মাস ঘুরে দাঁড়াও, 11 মাস আমার হুকুম পালন করতে পারো নাই, ঠিক আছে যা ভুল হয়েছে বান্দা সব ঝেড়ে মুছে তুমি 30 দিন
আইয়ামাম মাদুদাত, গুইনা গুইনা, আল্লাহ বলছে বেশি কম হবে না, 30 অথবা 29 দিন। আমি আল্লাহ বললাম এই 30 দিন বা 29 দিন তুমি বান্দা আমার কথাটা মেনে চলবা। 31 দিন লাগবে না, 32 দিন লাগবে না। আমি আল্লাহ তোমাকে আমি বললাম গুনা 30 দিন অথবা 29 দিন সেজদা দিবা, তুমি রোজা রাখবা, গুনাহ ছেড়ে দিবা, অর্জন করবা না, স্ত্রীকে বেপর্দা বাজারে ছেড়ে দিবা না, ছেলে মেয়েগুলোকে বেনামাজি রাখো না, হারাম উপার্জন করো না, সুদ কিস্তি থেকে হেফাজত করো, চোখ নারী থেকে হেফাজত করো, অশ্লীলতার ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, নাটক সিনেমা দেখো না। আমি আল্লাহকে ডাকো, সেজদা করো, তেলাওয়াত করো, ইফতারের আগে দোয়া করো, রাত গভীরে সাহারির টাইমে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আমার কাছে কাঁদো। সবে কদর আসরে, সবে কদরের বেজর রাত্রিগুলোতে রাত্রি জেগে জাগো, মসজিদে এতেকাফ করার চেষ্টা করো, দান সাদাকা করো, ইফতার সাহারিতে দোয়া কান্নাকাটি করো। এমনে এমনে 30টা দিন গুইনা যদি আমার হুকুমের উপরে চলো, আমি আল্লাহ 30 দিনের দিন আমি আল্লাহ নতুন করে ঈদের চাঁদ তুলব, তোমারে মুত্তাকি বানায়া জান্নাতে উঠায় দেব। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানায় দেব। এক মাসে 30 দিনে। তাইলে আল্লাহ তাআলা মূলত, আমি এই শুরুর কথাতে আবার শেষ করে দেব এখনই, মানে মূল কথা এটা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়। আমরা অনেক সময় মানুষ কথার প্রসঙ্গে বলে যে ভাই, মনে করেন কথার আবেগে কেউ বলল যে ভাই আপনি আমারে পরিষ্কার বলেন, আসলে আমারে ঘুরাইয়েন না, আপনি আমার এটা দিবেননি, আমি যেটা চাইতেছি এই পর্যন্ত যে 10 বার কইছি আপনারে 20 বার কইলাম, আপনি এটা হেটা কন, এত কথা না ভাই, পরিষ্কার বলেন আপনি আমারে দিবেন কিনা, আপনার ভিতরে কথাটা কন। তো ওই লোক বলল হ ভাই, আমার ভিতরের কথা হলে আমি আপনারে দিব। তো আল্লাহকে যদি কোনো বান্দা জিজ্ঞাসা করে, মুমিন, আল্লাহ আপনি আমারে পরিষ্কার বলেন মাওলা, যে আসলে আপনি আমারে মাফ করবেননি, আপনি আমারে জান্নাত দিবেননি, খোদার কসম আল্লাহ তাআলা বলবে, বান্দা সত্যি বিশ্বাস করো তুমি বান্দা, আমি আমার প্রত্যেকটা বান্দাকে মূলত দিল থেকে আমি চাই মাফ করে দিতে, জান্নাত দিতে। আমি আল্লাহ একটা বান্দাকেও জাহান্নাম দিতে চাই না, আমি জাহান্নাম দিতে চাই না, আমি মাফ করতে মূলত চাই। আমি চাই মূলত মাফ করতে, আমার চাওয়া মূলত মাফ করা, এটা হলো মূল। এই জন্য আল্লাহ বলেন, একবার শবে বরাত দিলাম, যাও মাফ নাও, শবে কদর দিলাম, মাফ নাও, রমজানের প্রত্যেকটা ঘন্টা মিনিট দিলাম, মাফ নাও। শুরুতে রহমত নাও, মাঝখানে মাগফিরাত নাও, শেষের নাজাত নাও। বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত একদিন ইবাদত করে মাফ নাও। সোমবারের রোজা রাখো, মাফ নাও। বৃহস্পতিবারের রোজা রাখো, মাফ নাও। জিলহজ মাসে রোজা রাখো, মাফ নাও। আশুরাতে রোজা রাখো, মাফ নাও। আরাফাতের ময়দানে হজ্জের সফরে যাও, মাফ নাও। চারিদিকে কখনো দিন দিছি, কখনো রাত দিছি, কখনো সপ্তাহ দিছি, কখনো মাস দিছি, কখনো ঘন্টা মিনিট দিছি, কখনো স্থান দিয়েছি, যেমনে পারছি আমি আল্লাহ চাইছি কোনো না কোনো ভাবে তোমারে মাফ করতে, জান্নাত দিতে। তবুও তুমি কদর যদি না করো বান্দা, আমি কি করতাম, আমি কি করব? এজন্য কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুরসালাত 29 পারায়। ওই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা 10 বার একটা সূরাতে বলছে একটা কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য জাহান্নাম। এই কথাইটা আল্লাহ একই সূরাতে 10 বার বলছে। 10 বার, 10 বার বলার পর আল্লাহ তাআলা বলছে শেষ কথা, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা বলো তো আমি আর কতবার বললে তুমি বান্দা আমার কথাটা মানবা? আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, বান্দা আমি নবী পাঠাইলাম, আমি রাসূল পাঠাইলাম, 23 বছর আমার বন্ধু তোমাদের জন্য চোখের পানি ফেললো, আমার বন্ধু তায়েফের রক্তে সারা দেহ রঞ্জিত করলো, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলো, উহুদের দান দান শহীদ করা রক্ত মাখা বেহুশ দেহ নিয়া পড়ে রইল, রাতের পর রাত সেজদায় দাঁড়িয়ে তোমাদের উম্মতের জন্য আমার বন্ধু কাঁদলো। আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করলাম, এত রাত দিলাম,
এত দিন দিলাম, এত মাস দিলাম, এত সুযোগ দিলাম, এত কিছুর বিনিময়ে আজ তোমার আমল নামার মধ্যে গুনাহে পুরা, আজ তুমি জাহান্নামের ঘোষণা পাইলা। এমন ভুল কেমনে করলা বাংলা? এমন ভুল কেমনে করলা? আমি একবার এয়ারপোর্টে, আরো আগে দিল্লি গেছিলাম, ইন্ডিয়া, তখন আমি চিনি না, তখন আমি যিনি আমাকে রিসিভ করবে উনি এয়ারপোর্টের অনেক বাহিরে থাকবে। তো আমি জিজ্ঞাসা করছি যে আমি চিনমুনি বাইরিয়া বিমান থেকে নাইমা। তখন উনি বলছে যে বিমান থেকে নাইমা আপনি যখন হাঁটা শুরু করবেন তখন এটা একটু পর পর এইভাবেই সিগন্যাল দেওয়া আছে, লেখা আছে, এরো চিহ্ন দেওয়া আছে, সব আছে, যে আপনি ইচ্ছা করলেও ভুল করতেন, চাইলে ভুল করতে পারতেন না। মানে এটা অটোমেটিকলি আপনারা আমার কাছে নিয়ে আসবে, অন্যদিকে যাইতে নিয়ে পারতেন না, আপনি সিস্টেমে নাই। কথাটা বুঝেন নাই আপনি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি এতটাই স্পষ্ট বলেছি, এতটা পরিষ্কার কোরআন নাজিল করলাম, আমার রসুলকে দিয়ে বলাইলাম, কোন হিসাবে কি কারণে ভুল করলাম? পথ হারাইলা কেন? পথ হারাইবার তো কথা না বান্দা, এত বড় কোরআন পেয়ে পথ হারাইবা কেন? এত বড় শ্রেষ্ঠতম রসুল পেয়ে পথ হারাইলা কেন? এই জন্য আজকে এতটুকুই কথা। আমার এই কথা মনে রাখবেন, চারটা কথা আমি বলি, শেষ কথা। আল্লাহ যার রব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, খোদার কসম সে পথ হারাইবার কথা না। এমন চারটি নিয়ামত যার কাছে আছে, যাকে এই চারটি নিয়ামত আল্লাহ যাকে দিছে, হায় হায়, সে পথ হারাবে কেন? সে পথ হারাবে কেন? কিসের অভাবে জাহান্নামী হলাম? কিসের অভাবে আল্লাহ চিনলাম না? কিসের অভাবে সেজদা করলাম? কিসের অভাবে? এই পৃথিবীর এত মানুষের চাক্ষুষ নমুনা এতবার আমরা দেখলাম যে জালেম, পাপী, অবাধ্য, নাফরমান পৃথিবীতে ঘৃণিত। আরে যুবক ছেলেরা, তোদেরকে বলি রে আব্বা, তোদের চোখের সামনে কি একটাবার দেখো নাই? কতবার দেখছো যে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, চরিত্রহীন, নারী লুবি, জিনা ব্যভিচার করে, অসৎ জায়গায় আড্ডা দেয়, অশ্লীলতা বেহায়াপনা করে। এই মানুষ প্রত্যেক যুগে, প্রত্যেক সমাজে ঘৃণিত হয়, ধিক্কৃত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এত কিছু দেখার পরেও তোর বিবেকের মধ্যে একটাবারও মনে পড়লো না যে তুমি এরপরও নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, শুধু দুনিয়া ভোগ করা, এটাই জীবনের মাকসাদ। খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, এতটুকুই জীবন? বলো ভাই, যারা দাঁড়িয়ে আছো তোমরাও শোনো, তোমরাও শোনো, একটা একটা ছেলে শোনো, বলো আব্বা, জীবন মানে এতটুকুই? খাইলাম, ঘুমাইলাম, নারী দেখলাম, ছবি দেখলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম। আল্লাহ কোথায়? রসুল কোথায়? সেজদা কোথায়? সুন্নাত কোথায়? দিন কোথায়? শরীয়ত কোথায়? হালাল হারাম কোথায়? মাকেও দেখো, বোনকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো, উলঙ্গ ছবিও দেখো, নিজের স্ত্রীকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো। ছি ছি ছি! হালাল হারামের কোনো পার্থক্য থাকবে না মুমিনের? হ্যাঁ, কষ্ট উপার্জিত টাকাও নেন, সুদের টাকাও নেন, কিস্তির টাকাও নেন, মদও খান, মধুও খান, গালিও দেন, সালামও দেন। এটা কথা হইল? হালাল হারামের পার্থক্য কোথায়? মুমিন তো পার্থক্য থাকতে হবে, ইমানদারের তো হালাল হারামের পার্থক্য থাকতে হবে। বলে কেন এই গাফলতি, এই খামখেয়ালি? শেষ পর্যন্ত দুনিয়ায় যদি ভোগ করা মাকসাদ, তো দুনিয়া তো মরে যাবেন একদিন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সেজদা দিলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হয়ে গেল, মরণ হবে। নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। তো মৃত্যু হওয়ার পরে পৃথিবী থেকে তো চলে যেতেই হবে। কিন্তু এটা খোদার কসম, নাফরমান পাপী শুধু দুনিয়া ভোগ করছে, সে দুনিয়া ঠিকই ভোগ করছে, আর কোনোদিন দুনিয়াও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না, আর আখিরাতেও সে কোনো ন্যূনতম ইজ্জত সম্মান পাবে না। আজকের পৃথিবীতে এটাই বাস্তবতা সবসময়।
আপনারা দেখেন, ফেরাউন পৃথিবী ভোগ করছে। ফেরাউন কোনো ফকির ছিল না, ফেরাউন ভিক্ষা করত। কথা বলে না, ফেরাউন কি ভিক্ষা করত? কি ছিল ফেরাউন? বাদশাহ ছিল, খোদা দাবিদার, কি জানতেন বাদশাহ? তার ভিতরে কত বড় অহংকার ছিল। 40 বছর ফেরাউনের কোনোদিন সর্দি কাশি, মাথা ব্যথা, জ্বর, ব্যারাম কিচ্ছু হয় না। তাফসীর আছে এই ফেরাউন দুনিয়া তো ভোগ করছে, কিন্তু আল্লাহর এই নাফরমান আজকে 1000 বছর পরেও তো পৃথিবীর মানুষ, সারা ইউরোপের কোন কাফের বেঈমানরাও তাদের পোষা কোন কুত্তার নামও রাখে না। ফেরাউন কুত্তার নাম, ফেরাউনের নাম কোন কুত্তার নামও নাই, নমরুদের নাম কুত্তার নামও নাই, আবু জেহেলের নাম কুত্তার নামও নাই, আবু লাহাবের নাম কুত্তার নামও নাই। কিন্তু 1450 বছর আগের এক বেলাল, কালো নিগ্রু গোলাম, আল্লাহকে রাজি করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন দিয়ে গেছে। খোদার কসম, 1450 বছর পরেও আজও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল আছে, কথা বলে না। নমরুদ আছে, ফেরাউন আছে, আবু জেহেল আছে, তো তুমি থাকবা কেমনে? এই না ফরমান, বেড়ি দেখো, নারী দেখো, অশ্লীল ছবি দেখো, চুল রাখছো বেঈমান মুশরিকের মতো। আল্লাহ কই, রাসূল কই, সেজদা কই, নামাজ কই, হালাল কই, হারাম কই? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন। চলেন নিয়ত করি, এবারের রমজানকে সামনে রেখে জীবন বদলাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন দিল থেকে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, প্রত্যেকে তোমার পিছনের জীবন ছাড়ো। পৃথিবী তোমারে মনে রাখবে না রে বাপ, আল্লাহও চিনবে না রে আব্বা। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবে বান্দা, নাফরমান বান্দাকে, কোরআনের আয়াত, আল্লাহ হাসরের দিন বলবে বান্দা, সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে তুমি ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা, দুনিয়াতে আমার বিধান, আমার কোরআন, আমার হুকুম আহকাম আমি আল্লাহ তোমার কাছে বারবার পৌঁছাইছিলাম, তুমি সেদিন আমার কথা দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আজ আখিরাতে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে ভুলে গেলাম। যাও, তোমার অন্য কোনো আব্বা থাকলে তোমার বাপরে ডাইকে আনো, আজকে তোমারে বাঁচাই দেখি। তোমার বাবারে আনো, তোমার নেতা, তোমার কর্মী, তোমার দল, তোমার ক্ষমতা, তোমার বিল্ডিং, তোমার জিফুত, তোমার বংশ, তোমার ক্ষমতা আনো। সম্ভব? আল্লাহর মোকাবেলায় সম্ভব? আল্লাহ আমাদেরকে নিজেদের জীবন সুন্দর করার তৌফিক দান করেন। এই তালিমুল ইসলাম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের প্রিয় ভাই ফারুক ভাই, ফারুক ভাইয়ের বারবার পেরেশানিতে আমরাও আসি। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে এখন আপনাদের অনেকের সাথে আমাদের পরিচয় আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখেন, কবুল করেন, ঈমান ইসলামের উপরে রাখেন। প্রতিটা কিশোর, যুবক, নওজোয়ান আব্বা, সুস্থ সবল বয়সে তুমি যৌবন, তোমার বেশি বোঝা উচিত বুড়া মানুষের চাইতে, কারণ তুমি সবল, তুমি সুস্থ। অতএব তুমি তোমার হায়াতের কদর করো, নিজের কদর করো, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো না, কাফের মুশরিকের মতো চুল, চেহারা, লিবাস, পোশাক, আচরণ বানায়ও না আব্বা। আল্লাহকে ভালোবাসো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে, সুন্নাত পালনের মাধ্যমে ভালোবাসো। আল্লাহ তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা প্রায় 600-র মতো ছাত্র ছাত্রী এই মাদ্রাসায় পড়ালেখা করছে। আজকে আইসা দেখলাম মসজিদের কাজ শুরু হয়েছে। আল্লাহ তাআলা এলাকার সমস্ত মানুষের দিল মাদ্রাসার সাথে মদিনার আনসারদের মতো বানায় দেন। আপনাদের যাদের সন্তান এখানে পড়ে, আল্লাহ তাআলা প্রতিটা ছেলে মেয়েকে মুত্তাকি, আরেফ, রব্বানি, আল্লাহ ভীরু, আখিরাতের ফিকিরওয়ালা বানায় দেন। আরো বাচ্চাদেরকে আল্লাহ দ্বীন শেখার তৌফিক দেন। মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন ইনশাআল্লাহ। আজকেও 15 জন বাচ্চা পাগড়ি নেবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি শায়েখ ইনশাআল্লাহ পাগড়ি দেবেন। দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। রমজানকে সামনে রেখে আমাদের জীবন যেন পরিবর্তন হয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।